সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। ম্যাক্সিমাম মানুষেরই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেবার জন্য। অনেক ভেবেচিন্তে মুখ খুলবেন। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না, বুদ্ধির উপর বেঁচে থাকে। মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। জীবন সুন্দর আর সুখী হতে চাইলে আপনাকে একা থাকতে শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু, আর আপনি কখনো আপনাকে ধোঁকা দেবেন না। জীবন তোমাকে কথা দেয়নি, তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। যা আছে, যতটুকু আছে সেটা নিয়েই খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। সব সময় ছায়ার মতো পাশে থাকি তো, তাই হয়তো মূল্যটা বোঝো না। একদিন ঠিকই বুঝবে, যেদিন আমার ছায়াটাও আর তোমার সাথে থাকবে না। তুমি হয়তো ভাবছো তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি। না, আমি তোমাকে ভালোবাসি তাই তুমি আমার কাছে সুন্দর। বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, কারণ এটাই প্রথা। কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে আছে তা আর অন্য কারোর মধ্যে নেই। স্বপ্ন কখনো কারোর সাথে বেইমানি করে না, বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানো মানুষগুলো। চুপ করে আছি তার মানে এই না যে আমি দুর্বল, চুপ করে আছি তার মানে এই নয় যে আমার কাছে উত্তর নেই। চুপ করে আছি তার মানে এই না আমি কিছু বলতে জানি না। চুপ করে আছি তার মানে এই না আমি ভয় পাই। চুপ করে আছি তার মানে এই না আমি ভুল করি। চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি আর সময়কে সব উত্তর দিতে শিখেছি। জীবনের একটা সময় আসে যখন নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা ভাবছে ভাবুক। মন খারাপ, রাগ, অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। চোখ বেয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নিয়ে হাসতে শুরু করি। কান্নাগুলো বন্ধ ঘরে মুক্তি পায়। আসলে আমরা তখন হয়তো একটা জীবন্ত লাশ হয়ে দেহটা বয়ে বেড়াই। যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমোতে চলে যায়, বুঝে নিও সেখানে ভালোবাসা নেই। মানুষ সবসময় তোমার বাইরেটা দেখে বিচার করবে, তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন। কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয়, তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু, বেঁচে থাকার মানে। ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো স্বার্থে টান পড়লেই খোলস থেকে বেরিয়ে আসে, অথচ এদেরকেই কিনা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সম্মান করি আর সবচেয়ে বেশি ভালোবাসি। একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যৎও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিও, কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেই ভুলগুলোকে শুধরে আবার ফিরে আসে। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আসল কথা হলো, তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী, আর তারাই আসল মানুষ। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত।
অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে বড্ড বেশি অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না, কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবথেকে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটাই সত্যি, আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা।